হ্যালো আসসালামু আলাইকুম, ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গতকালকে আপনাদেরকে বলেছিলাম আমি বাসায় একটা নতুন বিড়াল আনতেছি, যার নাম হচ্ছে কুলফি। আর কুলফি হচ্ছে আজকে ওকে আনতে যাব বিকালবেলা। তো তার আগে আমি ভাবলাম গতকালকে যে মাছগুলো কিনেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেই মাছগুলো আজকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো প্রথমে এখানে আমি অনেকগুলো মাছ হচ্ছে যে প্রায় চারটা তেলাপিয়া মাছ নিয়ে সেটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে তারপরে হচ্ছে এটাকে দুইটা বক্স কিনেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা ইম্পর্টেন্ট কাজে দুইটা বক্স কিনতেছি। তো সেই ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে এইটাই যে এই দুইটা বক্সে করে আমি আমার বিড়ালের সব মাছ সুন্দর করে সিদ্ধ করে রাখবো, যাতে করে ফ্রিজে রেখে আমি 3-4 দিন এটাকে চালাতে পারি। তো এখানে আমি চারটা তেলাপিয়া মাছ হচ্ছে নিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে এখান থেকে আমি আস্তে আস্তে এগুলোর যে মাছটা কাটা থেকে ছাড়িয়ে নিচ্ছি, একদমই যেন কাটা না থাকে সেভাবে হচ্ছে মাছটা ছাড়িয়ে। আর তেলাপিয়া মাছে কিন্তু কাটা খুবই কম থাকে। আর পানিটা আমি অবশ্যই রাখছি, যেহেতু 1 মাসের বাবু, তার পানি খাওয়াটা খুব দরকার, এমনি পানি খেতে চাইবে না। তো এই মাছের যে পানিটা ভাতের সাথে যদি মেখে দেওয়া যায় তাহলে কিন্তু ও খুব সুন্দর করে খেয়ে নিতে পারবে আর পানি ওর খাওয়া হয়ে যাবে। তো আমি এভাবেই বুদ্ধি করেছি যে সবটুকু মাছ আলাদা করে এভাবে বক্সে করে রেখে দেব, তাহলে আমার বারবার আর রান্না করা লাগলো না, খুব ভালো করে এটাই আমার 3-4 দিন চলে যাবে। তো এরপরে কুলফির জন্য আমি একটু বিছানার ব্যবস্থা করছিলাম। এই যে আমি খুব সুন্দর করে একটা বালিশের কভারের মধ্যে তুলা ঢুকিয়ে খুব সুন্দর করে সেলাই করে ওর জন্য একটা নরম গদিযুক্ত বিছানা তৈরি করে ফেললাম। এরপর আমি ওর উপর দিয়ে দিলাম একটা ম্যাট, খুবই সফট একটা ম্যাট, এটার পরে ঘুমালে ও অনেক ভালো আরাম পাবে। এরপরে হচ্ছে আমি খুব সুন্দর করে এগুলো সাজিয়ে ফেললাম। তো আজকে যেহেতু আনতে যাব সেহেতু তার আগেই ওর সব কিছু রেডি করে রাখছি, যাতে করে ওকে নিয়ে আসার পর যেন কোনো কিছু প্রবলেম না হয়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আর কুলফির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।